প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের করাবো কোষে থেকে 1.6। এই 1.6-এ বলেছে ঐকিক নিয়ম করি। দেখো, একের দাগে কী বলেছে? ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। তাহলে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে? 40 জন শ্রমিকের 35 দিন লাগছে, অর্থাৎ 35 দিনে পাটটি বাঁধাই করতে কতজন শ্রমিক লাগছে? 40 জন। তাহলে 28 দিনে বাঁধাই করতে কতজন শ্রমিক লাগবে? অর্থাৎ আমাকে এখানে শ্রমিক সংখ্যা বের করতে বলেছে। তাহলে এইটাকে যদি আমি গণিতের ভাষায় লিখি, অর্থাৎ গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমি প্রথমে কি লিখব? সময় অর্থাৎ দিন, আর শেষে লিখব শ্রমিক সংখ্যা অর্থাৎ জন। অর্থাৎ যেটা বের করতে বলবে সেটাকে আমরা ডান সাইডে লিখব। তাহলে সময়ের ওখানে কি লিখব? 35 দিন। অর্থাৎ এখানে বলেছে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগছে। তাহলে সময়ের ওখানে 35 দিন, আর শ্রমিক সংখ্যা হচ্ছে কত? 40। তারা বলেছে 28 দিনের মধ্যে ওই অংশটি বাঁধাই করতে কতজন শ্রমিক লাগবে। তাহলে আমি দিনের জায়গায় 28 লিখলাম এবং শ্রমিক সংখ্যার ওখানে জিজ্ঞাসা চিহ্ন লিখলাম। তাহলে এবার যদি আমি ঐকিক নিয়মে করি, তাহলে আমি লিখব কি না, 35 দিনে একটি পাড় বাঁধাই করতে 40 জন শ্রমিক লাগে। তাহলে 35 দিনের জায়গায় যদি আমি একদিনে পাটটি বাঁধাই করতে যাই, তাহলে আমার কি লোক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে? তাহলে 35 দিনের জায়গায় একদিনে পাটটি বাঁধাই করতে আমার লোক সংখ্যা বেশি লাগবে। তাহলে লোক সংখ্যা যখন বেশি লাগবে তখন আমার গুণ হবে। তাহলে 40-এর সাথে 35 গুণ। এইবার যদি আমি একদিনের জায়গায় যদি 28 দিনে পাটটি বাঁধাই করতে চাই, তাহলে আমার কি লোক সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। একদিনের জায়গায় 28 দিনের মধ্যে কাজটি শেষ করতে হলে আমার লোক সংখ্যা কম লাগবে। তাহলে যখন লোক সংখ্যা কম লাগবে তাহলে আমার ভাগ হবে। অর্থাৎ যখন বেশি হবে তখন গুণ, আর যখন কম হবে তখন ভাগ। তাহলে 28টা নিচে বসলো। তাহলে উপরে হচ্ছে 40 গুণ 35 আর নিচে হচ্ছে 28। এইবার দেখো, উপরে 35 আর 28-এর মধ্যে কাটাকাটি যাচ্ছে। দেখো, 7 দিয়ে দুটোকে কাটা যায়। 35-কে 7 দিয়ে কাটলে কত? 5। আর 28-কে 7 দিয়ে কাটলে হতে 4। আবার 4 দিয়ে দেখো 40-কে কাটা যাচ্ছে। 4 10 40। তাহলে উপরে থাকছে কত? 10 আর 5। এই দুটো গুণ করলে কত হচ্ছে? 5 10 50। তাহলে কি হচ্ছে? অতএব 28 দিনের মধ্যে ওই অংশ পার বাঁধাই করতে কতজন শ্রমিক লাগবে? না 50 জন শ্রমিক লাগবে। 3 দাগে কী বলেছে দেখো, বলেছে দুজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। তাহলে দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে? তাহলে এটাকে গণিতের ভাষায় যদি প্রকাশ করি তাহলে কি হবে না, প্রথমে আমি লিখলাম দরজার পরিমাণ, অর্থাৎ কতটা দরজা সেটাকে অংশ, তারপর হচ্ছে সময় অর্থাৎ দিন, আর লোক সংখ্যা হচ্ছে কত? জন। তাহলে দেখো, প্রথমে বলেছে দুজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। তাহলে দরজার পরিমাণ কত এখানে? 1/3 অংশ। আচ্ছা, সময় কত? 1 দিন। তাহলে সময়ের ওখানে দিন 1 দিন লিখলাম। আর লোক সংখ্যা কত লাগছে? 2 জন। তাহলে লোক সংখ্যার জায়গায় 2 জন। এইবার বলছে দেখো, দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হবে। তাহলে দিন সংখ্যা কত হচ্ছে? 2। তাহলে দিনের জায়গায়, সময়ের জায়গায় 2, আর দরজার পরিমাণ কত? 2/3 অংশ। অর্থাৎ তাহলে দরজার পরিমাণের জায়গায় 2/3 অংশ লিখলাম। আর কতজন লোক লাগবে, তাহলে আমি লোক সংখ্যার জায়গায় আমার কি জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এবার দেখো, এটাকে যদি আমি ঐকিক নিয়মে করি তাহলে আমি লিখব কি, একটি দরজার তাহলে 1/3 অংশ পালিশ করতে একদিনে কতজন লোক লাগছে? 2 জন লোক লাগছে। তাহলে 1/3 অংশের জায়গায় যদি আমি 1 অংশ ধরি, তাহলে আমার একদিনে 1 অংশ পালিশ করতে লোক সংখ্যা কম লাগবে। তাহলে আমার যেহেতু লোক সংখ্যা কম লাগবে তাহলে আমার ভাগ হবে, নিচে বসাতে হবে। তাহলে উপরে 2 আর নিচে বসবে কত? এই 1/3। তাই হলো কি 2/1/3। এইবার বলেছে 2/3 অংশ যদি আমি একদিনে পালিশ করতে চাই, তাহলে আমার নিশ্চয়ই কি লোক সংখ্যা বেশি লাগবে। এক অংশের জায়গায় 2/3 অংশ। তাহলে আমার কী হবে তখন? 2/3 অংশটা গুণ হবে। তাহলে আমার এইটাকে দেখো 2/1/3 হলো ইন্টু 2/3, অর্থাৎ এই যে 2/3টা এটা গুণ হলো। তার বলেছে 2/3 অংশ 2 দিনে পালিশ করতে কত লোক লাগবে? নিশ্চয়ই কম লোক লাগবে। একদিনে করতে গেলে বেশি লোক লাগছে, তাহলে 2 দিনে করতে গেলে আমার লোক সংখ্যা কমালেও হবে। তাহলে দেখো, তাহলে এটা কি হবে? নিচে হবে, মানে এই 2টা নিচে বসবে। তাহলে এটাকে যদি আমি
এখানে জায়গা শর্ট আছে, তার জন্য আমি এটাকে একেবারে করে দিলাম। দেখো, দুইটা উপরে থাকলো, আর একের তিনটা যেহেতু ভাগ আকারে আছে, তাহলে এটা গুণ হয়ে উপরে উল্টে যাচ্ছে। দেখো, তাহলে 2 গুণ 3-এর 1 হয়ে গেল, মানে এই একের তিনটা তোমার এখানে গুণ চিহ্ন হয়ে উল্টে গিয়ে 3-এর 1 হয়ে গেল। আর এই গুণ 2-এর 3টা, গুণ 2-এর 3। আর এই যে দুইটা, এই দুইটা কী হবে, ভাগ হবে বা তার নিচে বসবে, তাই এখানে গুণ চিহ্ন দিয়ে আমি 1-2 লিখলাম। 1-2 মানে কত, সে নিচেই আছে 2, অর্থাৎ ভাগ আকারে লিখলাম। এইবার দেখো এখানে কাটাকাটি যাচ্ছে কত, 2 কেটে যাচ্ছে, এই 3 কেটে যাচ্ছে উপরে নিচে, তাহলে থাকছে কত, শুধুমাত্র 2, তাহলে অর্থাৎ 2 জন। তাহলে জায়গা শর্ট আছে, তাই আমি এটা এত ছোট করে করলাম। আচ্ছা দেখো, তাহলে মানে এখানে কি বলছে তাহলে, যে 2-এর 3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে, 2 জন লোক লাগবে। কী হবে, ভাগ হবে বা তার নিচে বসবে, তাই এখানে গুণ চিহ্ন দিয়ে আমি 1-2 লিখলাম। 1-2 মানে কত, সে নিচেই আছে 2, অর্থাৎ ভাগ আকারে লিখলাম। এইবার দেখো এখানে কাটাকাটি যাচ্ছে কত, 2 কেটে যাচ্ছে, এই 3 কেটে যাচ্ছে উপরে নিচে, তাহলে থাকছে কত, শুধুমাত্র 2, তাহলে অর্থাৎ 2 জন। তাহলে জায়গা শর্ট আছে, তাই আমি এটা এত ছোট করে করলাম। আচ্ছা দেখো, তাহলে মানে এখানে কি বলছে তাহলে, যে 2-এর 3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে, 2 জন লোক লাগবে। তাহলে দেখো দেখো কী বলেছে, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। তাহলে 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি। দেখো, এইটাকে যদি আমি গণিতের ভাষায় প্রকাশ করি তাহলে কি হবে, প্রথমে লিখলাম আমি ছাত্র সংখ্যা অর্থাৎ কতজন, তারপর লিখলাম চালের পরিমাণ কিগ্রা, সময় হচ্ছে দিন। যেহেতু আমাকে সময়টা বের করতে বলেছে কত দিন চলবে, তাই আমি এটা ডান পাশে লিখলাম। এবার দেখো, 500 জন ছাত্রের মিড ডে মিল, তাহলে জনসংখ্যা কত, 500, অর্থাৎ ছাত্র সংখ্যার জায়গায় আমি 500 লিখলাম। তা বলছে 1 সপ্তাহ, তাহলে আমার সময়ের এখানে কত লিখলাম, 1 সপ্তাহ মানে কত, 7 দিন। আচ্ছা, চালের পরিমাণ কত, 175 কিগ্রা, তাহলে চালের পরিমাণের জায়গায় লিখলাম 175। এইবার বলেছে 75 কিগ্রা চাল খরচ হবার পরে, অর্থাৎ 175 কিগ্রা চাল ছিল, সেখানে 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে, তাহলে বাকি থাকছে কত, 175 থেকে 75 বিয়োগ করো, কত থাকছে, 100 কিগ্রা। আচ্ছা, বলেছে এবার 400 জন ছাত্রের, তাহলে ছাত্র সংখ্যার জায়গায় কত, 400 লিখলাম। তাহলে বাকি চালে কতদিন চলবে, তাহলে সময়ের এখানে আমাকে দিন চেয়েছে, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন। এইবার এটা আমি যদি ঐকিক নিয়মে করি, তাহলে দেখো 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল কতদিন চলে, 7 দিন চলে। তাহলে একজন ছাত্রের 175 কিগ্রা চাল বেশি দিন চলবে না কম দিন চলবে, নিশ্চয়ই বেশি দিন চলবে। 500 জন ছাত্রের জায়গায় যদি আমি একজন ছাত্রকে সে 175 কিগ্রা চাল খাওয়াতে যাই, তাহলে আমার বেশি দিন চলবে, তাহলে গুণ হবে, তাহলে 7-এর সাথে 500 গুণ হলো, অর্থাৎ 7 গুণ 500। তার বলছে এবারে একজন ছাত্রের 1 কিগ্রা চাল, তাহলে কতদিন চলবে, তাহলে দেখো একজনের জায়গায়, একজন ছাত্রের জায়গায় একজন হলো, কিন্তু 175 কিগ্রা চালের জায়গায় 1 কিগ্রা চাল হলো, অর্থাৎ একজন ছাত্রের 175 কিগ্রা চালের জায়গায় যদি 1 কিগ্রা চাল দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই কম দিন চলবে। 175 কিগ্রা যতদিন চলতো তার চেয়ে 1 কিগ্রা চাল কম দিন চলবে, তাহলে ভাগ হবে, অর্থাৎ নিচে বসবে, তাই 175 নিচে বসলো, অর্থাৎ 7 গুণ 500 বাই 175। তারপর দেখো বলেছে 400 জন ছাত্র, এবারে 400 জন ছাত্রের 1 কিগ্রা চাল কি কম দিন চলবে না বেশি দিন চলবে, একজন ছাত্রের 1 কিগ্রা চাল যতদিন চলে, সেখানে 400 জন ছাত্রের 1 কিগ্রা চাল নিশ্চয়ই কম দিন চলবে, তাহলে ভাগ হবে, অর্থাৎ নিচে বসবে। তাহলে 7 গুণ 500 বাই 175 ইন্টু 400। এবার বলেছে 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল কতদিন চলবে, 1 কিগ্রার জায়গায় এবারে 100 কিগ্রা হচ্ছে, তাহলে নিশ্চয়ই বেশি দিন চলবে, তাহলে কী হবে, গুণ হবে উপরে। তাহলে এবার দেখো এই 100 গুণ 500 গুণ 7 বাই 175 গুণ 400, এখানে দেখো এই 400 দুটো শূন্য কাটলাম, 400 দুটো শূন্য কাটলাম, আর 500 দুটো শূন্য কাটলাম, কেটে গেল, তাহলে থাকছে কত, উপরে 5 আর নিচে থাকছে 404। তাহলে 5 দিয়ে আবার 175কে কাটলে কত হচ্ছে দেখো, 35। আচ্ছা, আবার দেখো 35 আর 7কে কাটলে কত হচ্ছে, 7 দিয়ে কাটলে 5 7 35, থাকছে কত, 5। এই 5 দিয়ে আবার 100কে কাটলে কত হচ্ছে, 5 20 100। আবার এই 20কে এখানে 4টা থেকে যাচ্ছে, তাহলে 4 দিয়ে 20কে কাটলে 4 5 20, তাহলে শুধুমাত্র কত থাকছে উপরে, 5, অর্থাৎ 5 দিন চলবে। অতএব 400 জন ছাত্রের বাকি চালে
5 দিন 500 × 7/175 × 400। এখানে দেখো এই 400 দুটো শূন্য কাটলাম, 400 দুটো শূন্য কাটলাম আর 500 দুটো শূন্য কাটলাম, কেটে গেল। তাহলে থাকছে কত? উপরে 5 আর নিচে থাকছে 404। তাহলে 5 দিয়ে আবার 175কে কাটলে কত হচ্ছে দেখো? 35। আচ্ছা, আবার দেখো 35 আর 7কে কাটলে কত হচ্ছে? 7 দিয়ে কাটলে 5 7 35, থাকছে কত? 5। এই 5 দিয়ে আবার 100কে কাটলে কত হচ্ছে? 5 20 100। আবার এই 20কে এখানে 4টা থেকে যাচ্ছে, তাহলে 4 দিয়ে 20কে কাটলে 4 5 20। তাহলে শুধুমাত্র কত থাকছে উপরে? 5, অর্থাৎ 5 দিন চলবে। অতএব 400 জন ছাত্রের বাকি চালে 5 দিন চলবে। 5 দেখো দেখো কী বলেছে? 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করি। তাহলে এটাকে যদি গণিতের ভাষায় লিখি তাহলে কি হবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো জমির পরিমাণ অর্থাৎ বিঘা, সময় হচ্ছে দিন, ট্রাক্টর সংখ্যা হচ্ছে টি। অর্থাৎ 360 বিঘা, তাহলে জমির পরিমাণের জায়গায় আমি 360 লিখলাম। 20 দিনে অর্থাৎ সময়ের ওখানে 20 দিন লিখলাম। ট্রাক্টর বলেছে কটি? 4টি, তাহলে ট্রাক্টরের সংখ্যার জায়গায় 4 লিখলাম। এইবার বলেছে 1800 বিঘা জমি 10 দিনে, তাহলে জমির পরিমাণের জায়গায় 1800 বিঘা লিখলাম, সময়ের জায়গায় 10 দিন। এবার বলেছে কটি ট্রাক্টর লাগবে, অর্থাৎ ট্রাক্টর সংখ্যার জায়গায় জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটাকে ঐকিক নিয়মে লিখলে কি হবে? আর 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগছে? 4টি ট্রাক্টর। তাহলে আমার এই 360 বিঘা জমি যদি একদিনে চাষ করতে যাই তাহলে আমার কি ট্রাক্টর সংখ্যা নিশ্চয়ই বেশি লাগাতে হবে, 4টে ট্রাক্টরে হবে না। তাহলে কি বেশি হলে তখন কি হবে? গুণ করতে হবে। তাহলে 4 গুণ এই 20। তারপর দেখো এখানে 360 বিঘা জায়গায় যদি আমি 1 বিঘা জমি লিখি হয়, তাহলে 1 বিঘা জমি একদিনে চাষ করতে নিশ্চয়ই কি কম ট্রাক্টর লাগবে, তাহলে ভাগ হবে। তাহলে 360টা নিচে এসে বসবে। তাহলে উপরে হচ্ছে 4 গুণ 20/360। এবার বলেছে 1800 বিঘা জমি একদিনে চাষ করতে হবে। তাহলে 1 বিঘের জায়গায় এবার 1800 বিঘা যদি একদিনে চাষ করতে হয় তাহলে কি বেশি ট্রাক্টর লাগাতে হবে, তাহলে গুণ করতে হবে। তাহলে 1800টা উপরে বসবে। তাহলে 4 গুণ 20 গুণ 1800/360। এবার বলেছে 1800 বিঘা জমি যদি 10 দিনে চাষ করতে হয়, তাহলে 10 দিনে একদিনের জায়গায় 10 দিনে চাষ করতে গেলে কম ট্রাক্টর লাগাতে হবে। একদিনের জায়গায় যদি আমি 10 দিন ধরে চাষ করি তাহলে ট্রাক্টর কম হলেও চলবে আমার, তাহলে ভাগ হবে, অর্থাৎ নিচে 10 বসবে। এইবার তাকে উপর নিচে কাটাকাটি করি। 1800 এখানে দুটো শূন্য আছে, তাহলে একটা শূন্য আর 10-এর একটা শূন্য কেটে গেল, আর একটা শূন্য সাথে 360-এর একটা শূন্য কেটে গেল। 18 দিয়ে 36কে কাটলে কত হচ্ছে? 2। 2 আর 4কে কাটলে কত হচ্ছে? 2 2 4 অর্থাৎ 2। তাহলে 2 আর উপরে থাকছে কত 20, তাহলে 20 আর 2 গুণ করলে কত হচ্ছে? 40, অর্থাৎ 40টি ট্রাক্টর লাগবে। তাহলে 1800 বিঘা জমি চাষ করতে 10 দিনে চাষ করতে হলে কত ট্রাক্টর লাগছে? 40টি ট্রাক্টর লাগছে। সাথে দেখো দেখো কী বলেছে? 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। তাহলে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করি। তাহলে এটাকে গণিতের ভাষায় লিখলে কি হবে? ভ্যান সংখ্যা অর্থাৎ টি, সবজি পরিমাণ কুইন্টাল, আর সময় হচ্ছে মিনিট। তাহলে বলেছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। তাহলে ভ্যানের জায়গায় আমি কী লিখব? 15টি। সবজির পরিমাণ কত? 75 কুইন্টাল। আর কত মিনিট লাগছে? 40 মিনিট লাগছে। এবার বলেছে কি 20টি ভ্যান, তাহলে ভ্যানের জায়গায় 20টি। কুইন্টাল কত? সবজির পরিমাণ হচ্ছে 100 কুইন্টাল। আর কত সময় লাগবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটাকে ঐকিক নিয়মে লিখলে কী হবে? 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে পারে 40 মিনিটে। তাহলে একটি ভ্যান 15টির জায়গায় যদি আমার একটি ভ্যান হয় তাহলে 75 কুইন্টাল সবজি টানতে কি আমার বেশি সময় লাগবে নিশ্চয়। 15টা ভ্যান যত সময় টানতে পারবে সেখানে একটা ভ্যান হলে আরও বেশি সময় লাগবে। তাহলে আমার কি গুণ করতে হবে, অর্থাৎ 40 গুণ 15। এবার একটি ভ্যান আর 1 কুইন্টাল, অর্থাৎ 75 কুইন্টালের জায়গায় যদি 1 কুইন্টাল হয় তাহলে আমার নিশ্চয়ই কম সময় লাগবে, তাহলে আমাকে ভাগ করতে হবে। তাহলে 75টা নিচে বসলো, 40 গুণ 15/75। এবার বলেছে 15টির জায়গায় 20টি ভ্যান লাগানো হলো, তাহলে 20টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে কি কম সময় লাগবে। তাহলে কম সময় হলে কি হবে? ভাগ হবে।
তাহলে 20টা কি নিচে আসবে, নিচে বসবে, তাই এখানে নিচে বসালাম। দেখো 40 গুণ 15/75 ইন্টু 20। এইবার 20টি ভ্যানের জায়গায় 20টি ভ্যান থাকলো, আর সবজির জায়গায় আমার 1 কুইন্টালের জায়গায় 100 কুইন্টাল। তাহলে 100 কুইন্টাল সবজি টানতে তোমার কি বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় হলে কি হবে, গুণ হবে। তাহলে 100টা উপরে বসছে, অর্থাৎ 40 গুণ 15 গুণ 100 বাই নিচে 75 গুণ 20। এবার দেখো কাটাকাটি করো, 15 দিয়ে 75কে কাটে 5 15 75, 5 দিয়ে 100কে কাটলে কত, 5 20 100 অর্থাৎ 20, আর 20 দিয়ে 40কে কাটলে 2, 20 দুগুণে 40। তাহলে উপরে হচ্ছে কত, 2 আর 20 গুণ করলে কত হচ্ছে 40, অর্থাৎ 40 মিনিট। তাহলে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় লাগবে, 40 মিনিট সময় লাগবে। 8 দেখে দেখো কী বলেছে, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। তাহলে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করে। তাহলে এটাকে গণিতের ভাষায় সমস্যা লিখলে কি হবে, তাহলে ছাত্র সংখ্যা, জন, আটার পরিমাণ কত হচ্ছে কিগ্রা, সময় হচ্ছে দিন। তাহলে প্রথমে হচ্ছে কত, 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ ছিল। তাহলে আবার ছাত্র সংখ্যার জায়গায় কী লিখব, 20 জন, আটার পরিমাণ কত 150 কিগ্রা, আর দিন সংখ্যা কত 30 দিন। এবার বলে যে 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, তাহলে 150 কিগ্রার মধ্যে 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, তাহলে বাকি থাকছে কত, 150 বিয়োগ 30 অর্থাৎ 120 কিগ্রা আটা রয়েছে। আচ্ছা, এবার বলে যে ছাত্র সংখ্যা 5 জন বাড়ি চলে গেছে, তার মানে 20 জন ছিল, তার মধ্যে 5 জন চলে গেছে, তাহলে কত থাকছে আর 15 জন। তাহলে 15 জনের 120 কিগ্রা আটা কতদিন চলবে, তাহলে সময়ের জায়গায় আমার জিজ্ঞাসা চিহ্ন। এইবার আমার এটাকে যদি ঐকিক নিয়মে লিখি তাহলে কি হবে, 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা কতদিন চলে, 30 দিন চলে। তাহলে 20 জনের জায়গায় একজন ছাত্রের 150 কিগ্রা আটা বেশি দিন চলবে না কম দিন চলবে, নিশ্চয়ই বেশি দিন চলবে, তাহলে গুণ হবে, তাহলে 30 গুণ 20। এবার একজন ছাত্রের 1 কিগ্রা আটা, 150 কিগ্রার জায়গায় 1 কিগ্রা আটা কম দিন চলবে না বেশি দিন চলবে, নিশ্চয়ই কম দিন চলবে। তাহলে কম দিন চললে তাহলে কী হবে, ভাগ হবে। তাহলে 150 নিচে বসলো, তাহলে 30 গুণ 20 বাই 150। এইবার বলেছে 15 জন ছাত্রের, মানে একজনের জায়গায় এবার 15 জন ছাত্র আর 1 কিগ্রা আটা, তাহলে কম দিন চলবে না বেশি দিন চলবে, নিশ্চয়ই কম দিন চলবে। তাহলে একজন ছাত্রের জায়গায় যদি আমার 15 জন ছাত্র হয়, তাহলে 1 কিগ্রা আটা নিশ্চয়ই কম দিন চলবে, তাহলে ভাগ হবে, অর্থাৎ নিচে বসবে 15। তাহলে 30 গুণ 20 বাই 150 গুণ 15। এইবার 15 জন ছাত্রের 1 কিগ্রার জায়গায় যদি 120 কিগ্রা আটা হয়, তাহলে বেশি দিন চলবে না কম দিন চলবে, 1 কিগ্রা যত দিন চলতো তাহলে 120 কিগ্রা বেশি দিন চলবে, তাহলে গুণ হবে, তাহলে 120 হচ্ছে উপরে গুণ হবে। তাহলে দেখো উপরে থাকছে কি কি, 30 গুণ 20 গুণ 100, 30 গুণ 20 গুণ 120 বাই নিচে 150 গুণ 15। এবার দেখো 15 দিয়ে 30কে কাটলে কত, 15 দুগুণে 30, 2 থাকছে। আচ্ছা, 150-এর 0 আর 120 শূন্য কেটে যাচ্ছে, 0 0 কেটে গেল। তাহলে দেখো এখানে 15 আর 20, 15কে যদি 5 দিয়ে কাটি 3 5 15, 20কে 5 দিয়ে কাটলে 4 5 20। আবার দেখো 3 দিয়ে 12কে কাটা যাচ্ছে, 3 4 12, তাহলে উপরে থাকছে 2 গুণ 4 গুণ 4, অর্থাৎ গুণ করলে কত হচ্ছে 32। তাহলে আমার বাকি আটায় অবশিষ্ট ছাত্রে কতদিন চলবে, 32 দিন চলবে, 0 কেটে গেল। তাহলে দেখো এখানে 15 আর 20, 15কে যদি 5 দিয়ে কাটি 3 5 15, 20কে 5 দিয়ে কাটলে 4 5 20। আবার দেখো 3 দিয়ে 12কে কাটা যাচ্ছে, 3 4 12, তাহলে উপরে থাকছে 2 গুণ 4 গুণ 4, অর্থাৎ গুণ করলে কত হচ্ছে 32। তাহলে আমার বাকি আটায় অবশিষ্ট ছাত্রে কতদিন চলবে, 32 দিন চলবে। এবার তোমাদের আমি এইচটি দিলাম, দেখো কি 2 এর দাগ আর 6 দাগ এই দুটো তোমরা করবে।